দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কমছে। অধিকাংশ শিট ও ইয়ার্ডে নেই তেমন মালামাল। এতে রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যদিও কর্মকর্তারা বলছেন খুব দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ব্যবসায়ীদের অভিযোগ, ডলারের উচ্চ বিনিময় মূল্য এবং হয়রানির শঙ্কায় অনেকে ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বেনাপোল বন্দর দিয়ে গত 3 মাস আগেও প্রতিদিন 400 থেকে 500 ট্রাক মালামাল আমদানি হতো, রফতানি হতো 200 ট্রাক পণ্য। বর্তমানে আমদানি হচ্ছে 300 থেকে 400 ট্রাকে মালামাল আর রফতানি হচ্ছে 100 ট্রাকে পণ্য। ডলারের মূল্য বেড়ে যাওয়ায় এলসি খুলতে বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা। শিল্প কাঁচামালের পাশাপাশি পচনশীল ও উচ্চ শুল্ক করের পণ্য এ বন্দর দিয়ে আমদানি কমেছে। মোটর পার্টস, ফেব্রিক্স, আয়রন, স্টিল, আপেল ও মোটর গাড়ির যন্ত্রাংশ আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। হঠাৎ ব্যাংকে ডলার 110 টাকা 11 টাকা ডলার রেট ছিল, সেই ডলারটা এখন 117 টাকা। তা আমার তো ক্যালকুলেশন করে 110 টাকা ক্যালকুলেশন করে আমি মালটা বাজারজাত করেছি। এখন যদি 111 টাকা ডলার যদি আমি 117 টাকা পেমেন্ট দিতে হয়, তাহলে আমার ওই মালটাই 7 টাকা ডলারই 7 টাকা 8 টাকা লস। ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার পরও আমাদের আমদানিকৃত পণ্যের মূল্য তেমনভাবে বাজারে বৃদ্ধি পায়নি। এ কারণে আমরা প্রতি কনসাইনমেন্টে অন্তত 3 থেকে 4 লক্ষ টাকার লসের সম্মুখীন হচ্ছি। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে একটা রেট করেছে 117 টাকা বাংলাদেশ ব্যাংকের রেট, যেটা করলে কখন যে 140 টাকা 30 টাকা রেট আমাদের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক আমাদের কাছ থেকে এলসি সেটেলমেন্টের জন্য কেটে নেয়, এটা নিয়ে আমরা ব্যবসায়ীরা অনেক আতঙ্কের ভিতরে আছি, যার কারণে এলসি অনেক কমে গেছে। এলসি ওপেন করতে নিরুৎসাহিত হওয়ার মূল কারণ হচ্ছে আমদানিকারকদের যে ব্যবসায়িকভাবে যে তাদের আর্থিকভাবে যে লাভ লসের যে হিসাবটা আছে সেটা ওনারা মিলাইতে পারছে না বা সমন্বয় করতে পারছে না, বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই সাধারণত ওনারা এখন এলসি করতে নিরুৎসাহিত হচ্ছে। চলতি অর্থ বছরে 11 মাসে ভারত থেকে আমদানি হয়েছে 14,42,583 মেট্রিক টন পণ্য। গত 2022 থেকে 23 অর্থ বছরে প্রথম 11 মাসে ভারত থেকে আমদানি হয়েছিল 17,553 মেট্রিক টন পণ্য। এতে 11 মাসে রাজস্ব আদায় কমেছে 67 কোটি টাকা। সাম্প্রতি সময়ে ভারতের লোকসভা নির্বাচন ও বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের কারণে আমদানি রপ্তানি কার্যক্রমে কিছুটা স্থবিরতা রয়েছে। আমরা আশাবাদী যে আমদানি রপ্তানি কার্যক্রম খুব স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি ট্রাকের সংখ্যা একটু কম পরিলক্ষিত হলেও এটা আবার পর্যায়ক্রমে বৃদ্ধির পথে। আশা করি শীঘ্রই বেনাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সহ বন্দরের কর্মচাঞ্চল্য এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। কাস্টমস বিভাগ বলছে ভারতের নির্বাচনের কারণে আমদানি রপ্তানি কিছুটা কমে গেছে। কর্মকর্তারা আশা করছেন দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ।